আগামী 12ই জুলাই শ্রমিক সংগঠনের ডাকে ভারত বন্ধের সমর্থনে ইসলামপুর চৌরঙ্গি মোড়ে এক পথসভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে 12ই ফেব্রুয়ারি দেশজুড়ে সাধারণ ধর্মঘট পালিত হবে। সেই উপলক্ষে আজ এই কর্মসূচি গ্রহণ করা হয়। চা বাগান ফ্যাক্টরি, ব্যাংক, বিমা অফিস, আদালত, গণপরিবহন, কৃষিকাজ সহ সকল শিল্প প্রতিষ্ঠান এই বন্ধের আওতায় থাকবে বলে জানান বাম ও কংগ্রেস নেতৃত্বরা। আজ এই বন্ধের সমর্থনে লিফলেট বিলি করা হয় পথ চলতি সাধারণ মানুষের কাছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কারণে আজকে আপনাদের এই অবস্থান বিক্ষোভ? দেশের সরকার হচ্ছে আমাদের যে শ্রমিকদের অর্জিত অধিকার সেটাকে 4টি শ্রমকোডে নিয়ে এসছে। এই 4টি শ্রমকোড লাগু হওয়া মানে হচ্ছে যে আমাদের যে 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিনোদন, 8 ঘন্টার বিশ্রাম, সেখানে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে আঘাত আসবে। এরপরে কর্পোরেট জগৎ 10 ঘন্টা 12 ঘন্টা তাদের মুনাফার জন্য খাটাবে, ইউনিয়ন করার অধিকার থাকবে না। এই সমস্ত বিষয় বাগানে যে ইউনিয়নগুলো হয়, মালিক পক্ষের সঙ্গে বসে যেগুলো হয়, সেটা আর করা যাবে না। এবং হচ্ছে যে মালিকদের স্বার্থে আইনটাকে লঘু করে দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে। এর বিরুদ্ধে আমরা এবং 100 দিনের কাজ, সেটা হচ্ছে যে গ্যারান্টি সহকারে 600 টাকা মজুরি, নয়া বিদ্যুৎ আইন বাতিলের দাবিতে আমরা হচ্ছে যে এই আর কৃষকদের এমএসপি এবং ওই যে ন্যায্য দাম ফসলের, সেই দাবিতে আমরা হচ্ছে দেশব্যাপী 12ই ফেব্রুয়ারি ধর্মঘট পালন করছি। এখানে 10টা ট্রেড ইউনিয়ন আছে, তাদের ডাকে এবং ফেডারেশনগুলির ডাকে সংযুক্ত কিষাণ মোর্চা এ রাজ্যে 12 জুলাই কমিটি তারা হচ্ছে সমর্থন করেছে। আমাদের রাজ্যে পরীক্ষা চলবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, স্বাভাবিকভাবে যাত্রী পরিবহনটাকে আমরা বন্ধের আওতার বাইরে রেখেছি। পণ্য পরিবহন বন্ধ রাখবে, অফিস আদালত ইত্যাদি বন্ধ রেখে এই ধর্মঘট পালন করবার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান করছি। কারণ এরপরে আবার হচ্ছে যে সেই আদিম যুগে ফিরে যাওয়ার মতন হবে, সূর্য থেকে সূর্যাস্ত পর্যন্ত কাজ করা। এই যে অধিকার আমরা অর্জন করেছিলাম, সেই অধিকারকে এই দেশের সরকার হচ্ছে নস্যাৎ করবার চেষ্টা করছে। আজকে এই পথসভা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি গোটা ভারতবর্ষ জুড়ে সাধারণ শিল্প ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে আজকে আমরা এখানে পথসভা করছি। কোন কোন সংগঠন আপনাদের সঙ্গে? এখানে আছে আমাদের কংগ্রেসের আইএনটিউসি, সিপিআইএমের আইএনটিউসি, তারপরে আমাদের সিআই2, এআইটিউসি, মানে টোটাল বামপন্থী সংগঠনগুলো সমর্থ আছে। মোট 17টি সংগঠন এই ধর্মঘটে সামিল আছে কেন্দ্রীয়ভাবে। কতটা প্রভাব ফেলতে পারবেন আপনারা এই ধর্মঘটে? প্রভাব ফেলার ব্যাপারটা হচ্ছে কি, যে মানুষকে এখনও জাগতে হবে যে আজকে গোটা দেশে যেভাবে মানুষের উপর নির্যাতন অত্যাচার চলছে, সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেইটার প্রতিবাদে এই যে শ্রমকোডের আইন নিয়ে আসতেছে 4টা, যে শ্রমকোডটাকে বাতিল করার দাবিতে আমরা চাইছি কৃষকের ন্যায্য ফসলের দাম পাক, কৃষক সুরক্ষিত থাকুক। যে আমাদের উত্তরবঙ্গ হচ্ছে একটা কৃষি প্রধান উত্তরবঙ্গ, একটা কৃষির উপর নির্ভরশীল। আমরা কৃষি ভিত্তিক করে আমাদের জীবনযাপন এই উত্তরবঙ্গে। তো আমরা চাইছি প্রতিটা কৃষকের যে এমএসপিটা, মিনিমাম সাপোর্ট প্রাইসটা তারা ধার্য করুক, এবং শ্রমকোড যে 4টা নিয়ে আসতেছে সেটাকে বাতিল করার দাবি আছে। 100 দিনের কাজ কোনো সময় হয়নি, সেই 100 দিনের কাজটাকে আমাদের দিতে হবে, প্রত্যেক জায়গায় লাগু করতে হবে। এবং এই যে 8 ঘন্টার যে কাজ চলছে, এটা বহু আন্দোলন করার পর, আমাদের শ্রমিক আন্দোলনের পর হাজার হাজার শ্রমিক মারা গেছিল। সেখানে আপনারা জানেন, সেই আন্দোলন করার পরে আজকে আমরা গোটা 1893 সাল থেকে এই 8 ঘন্টা কাজ চলছে। বর্তমান বিজেপি সরকার সেটাকে 12 ঘন্টায় পরিচালনা করতে যাচ্ছে। তার প্রতিবাদে